বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ও বোনেরা, যে যেখান থেকে আমাকে দেখছেন এবং শুনছেন, আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। ইউকে প্রপার্টি গসিপ বাই তাসমিনা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। আজ আগস্ট মাসের 7 তারিখ বৃহস্পতিবার 2025। এই মুহূর্তে লন্ডনের তাপমাত্রা আছে 19 ডিগ্রি সেলসিয়াস। তো যাই হোক ভাই বোনেরা, এখন আপনাদের সাথে অল্প করে ছোট করে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হলো যে, আপনারা জানেন গত কয়েকদিন আগে এই এনসিপির কয়েকজন নেতাকে, সমন্বয়ককে গ্রেপ্তার করা হয়েছে। কেন গ্রেপ্তার করা হলো? তারা গুলশানে আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের গুলশানের বাসায় চাঁদাবাজি করতে গিয়েছিলেন। তখন তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে হাতে নাতে। তো এই যে সমন্বয়করা চাঁদাবাজি করতে গেল, তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাও আবার পুলিশ এসে তাদের বাসার ভেতরে ঢুকে হাতে নাতে ধরলো টাকা সহকারে। এগুলো আসলে পুরোটাই ছিল পরিকল্পিত। আওয়ামী লীগের এই সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ, তিনি অত্যন্ত চতুর, তার পরিবারের সদস্যরাও অত্যন্ত চতুর। তারা আসলে ইচ্ছা করেই একটা পরিকল্পনা করে কিভাবে এই এনসিপির নেতাদেরকে ধরা যায়, গ্রেপ্তার করা যায়, তাদের নামে বদনামি ওঠানো যায়, এজন্যই তারা কিন্তু এটা পরিকল্পনা করেই করেছে। এখন তো জানা যাচ্ছে এই আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদ, তিনি নিজেই তার ফোন থেকে, তার লোকজনদের ফোন থেকে এই সমন্বয়কদেরকে খুঁজে খুঁজে বের করেছে। তাদেরকে ফোন দিয়েছে যে তোমাদের সাথে সাক্ষাৎ করতে চাই, তার এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, তাকে যদি বাঁচিয়ে দেওয়া যায় তাহলে তাকে এত অর্থ দেওয়া হবে। এগুলো বলে বলে এই শাম্মী আহমেদ, আওয়ামী লীগের নেত্রী, তিনিই কিন্তু লোভটা, লালসাটা এই এনসিপির নেতাদের মাঝে ধরিয়ে দিয়েছেন, লোভ লাগিয়েছেন। তো অনেকেই বুঝতে পারেনি যে এটা যে একটা ফাঁদ, আর যে কারণেই এই যে কয়েকজন এনসিপির নেতা, সমন্বয়ক, তারা এই ফাঁদে টাকা লোভ সামলাতে না পেরে আটক হয়েছে। এটা এই শাম্মী আহমেদের একেবারে সুপরিকল্পিত একটা ফাঁদ। এখন দেখেন এই আওয়ামী লীগের শাম্মী আহমেদ, তিনি এখন কোথায়? সবাই কিন্তু, দেশের সবাই মুখে মুখে মাতামাতি আছে যে এনসিপির নেতারা গ্রেপ্তার হয়েছে চাঁদাবাজি করতে গিয়ে। কিন্তু এর ভেতরের যে আরেকটা খবর আছে সেটি ঢাকা পড়ে গেছে। এই যে শাম্মী আহমেদ বিগত 15-16 বছরে আওয়ামী সরকারের শাসনামলে তিনি অর্থ লুটপাট করেছেন, বাংলাদেশের সম্পদ লুটপাট করেছেন, অর্থ পাচার করে বিদেশের বাড়িতে ধন সম্পদ বানিয়েছেন, বাড়ি গাড়ি করেছেন, ব্যাংক ব্যালেন্স করেছেন। সেগুলোর হিসাব কই? তারপরে যে জুলাই বিপ্লবের সময় যে ছাত্র হত্যা হয়েছে, শিক্ষার্থীদেরকে যে গুলি করে হত্যা করেছে, তিনি তো এই হত্যা মামলারও আসামি। তাহলে তাকে কেন গ্রেপ্তার করা হচ্ছে না? এই বিষয়গুলো নিয়ে কেন ভাই বোনেরা আপনারা আওয়াজ তুলছেন না, কথা বলছেন না? শুধু তার বাসাতে ওই এনসিপি নেতারা গেল, চাঁদাবাজি করলো, ধরা পড়লো। ঠিক আছে, চাঁদাবাজি করেছে, ওটা তো খারাপ কাজ, তাদেরকে তো গ্রেপ্তার করেছেই, বিচার তো হবেই। কিন্তু এই যে এখন শাম্মী আহমেদ, তিনি কোথায়? তিনি কোথায় পালিয়ে আছেন? তাকে খুঁজে বের করেন। পুলিশ, আপনারা কেন এখন তাকে খুঁজে বের করতে পারছেন না? তার আত্মীয় স্বজনদের কাছে কেন জিজ্ঞাসাবাদ করছেন না? কিংবা জিজ্ঞাসাবাদ করলেও তিনি কোথায় আছেন, তার হদিস কতটুকু মিলেছে, আপনারা পেয়েছেন? আপনাদের কাছে যতটুকু তথ্য আছে সেটি কেন জনগণকে জানাচ্ছেন না? এটি তো বাংলাদেশের জনগণ জানার অধিকার রাখে। চাঁদাবাজদের যেরকম
হাতে নাতে ধরে তাদের ছবি মিডিয়াতে ছেড়ে দিলেন, সারা বাংলাদেশের কোটি মানুষ দেখলো, জানলো। তো এখন সেই শাম্মী আহমেদ যার বাসাতে গেল, তিনি এই যে মানে চাঁদা চাইলেও আর ইনস্ট্যান্ট লাখ টাকা কোটি টাকা বের করে দিল, এই অর্থ তিনি কই পেলেন? তার এই অর্থের উৎসটা কোথায়, সেটি কেন আপনারা খোঁজ করছেন না? আর তিনি তো খুনের মামলার আসামি, এই শাম্মী আহমেদ, আওয়ামী লীগের নেত্রী। তাকে ধরেন, তাকে ধরে তার বিচার করা হোক, তার উপযুক্ত শাস্তি হোক। এটি বাংলাদেশের মানুষ আসলে এখন চায়। বাংলাদেশে এর আগেও আমরা দেখেছি শেখ হাসিনা সরকারের শাসনামলে যে ওই মূল যে অপরাধী তার দোষকে ধামাচাপা দেবার জন্য আর একটা কাহিনী, আর একটা ঘটনা ওই অপরাধীর সামনে দাঁড় করায়, যাতে করে মূল অপরাধীর যে অপরাধগুলো সেগুলো ধামাচাপা পড়ে যায়। আর সামনে যাকে নেয় খলনায়ক, তারটা প্রচার করে। তো এখন এই এনসিপির নেতাদের ধরেছে চাঁদাবাজির কারণে, তাদের যেমন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এই শাম্মী আহমেদের পরিবারের ওই ভিডিও যে আপনারা ছেড়েছেন, যে লোক টাকার ব্যাগ হাতে দিল তাকেও গ্রেপ্তার করেন, তাকে গ্রেপ্তার করেন যে সে এই টাকাটা কোথায় পেল। যদি বলে যে ব্যাংক থেকে পেয়েছে, সেই ব্যাংকের স্টেটমেন্ট আপনারা জনগণকে দেখান যে গত 15-16 বছরে এই অর্থগুলো যে ব্যাংকগুলোতে রাখা ছিল, এই অর্থই রাখা ছিল? নিশ্চয়ই না, আরো বেশি অর্থ রাখা ছিল। এই অর্থের উৎসটা কোথায়, এটি আপনারা জানতে চান, এটি আমরা সাধারণ জনগণও জানতে চাই। কাজেই এই এনসিপি নেতাদেরকে ধরে চাঁদাবাজির কথা বলে ওই মূল যে অপরাধী আওয়ামী লীগের নেত্রী শাম্মী আহমেদকে আপনারা ধামাচাপা দিতে চাচ্ছেন, এটি কিন্তু পারবেন না। বাংলাদেশের জনগণকে, পুলিশ বাহিনীতে যারা আছেন, দায়িত্বশীল ব্যক্তি যারা আছেন, গোয়েন্দার যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আপনাদের প্রতি বিনীত অনুরোধ, এই আওয়ামী লীগের নেত্রী, আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শাম্মী আক্তারের যতগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে সেগুলোতে কি পরিমাণ অর্থ লেনদেন হয়েছে সেগুলো বাংলাদেশের মানুষকে আপনারা জানান। এবং তার পরিবারের যারা এই সমন্বয়কদেরকে ফোন করে অর্থ দিবে, টাকা দিবে, লোভ দেখিয়েছে, লালসা দেখিয়েছে, তাদেরকেও আইনের আওতায় আনেন। এটাও এক ধরনের অপরাধ তারা করেছে, জঘন্যতম অপরাধ তারা করেছে। তো যাই হোক ভাই বোনেরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আমার এই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।